হ্যালো এভরিওয়ান, গেরা গেরা সিরিজটা একটি সাসপেন্স থ্রিলার সিরিজ। সিরিজটা মেইন স্টোরি হলো রাত 11টা 11-র সময় 1 মিনিটের জন্য পাস্ট থেকে প্রেজেন্টে ওয়াকি টকির সাহায্যে কথা বলা যায়। আমরা এপিসোড 1-এ দেখতে পাই দশেরা মেলা দেহরাদুনে একটি বাচ্চা ছেলে তার বাবার কাছ থেকে টাকা নিয়ে রিং ছুঁড়ে মারার খেলায় একটি গরিলার মুখোশ জেতার ট্রাই করে, কিন্তু তার দ্বারা হচ্ছে না। তখন আরেকটা মেয়ে এসে মুখোশটি জিতে নেয়। মেয়েটি ছেলেকে মুখোশ দিতে চাইলে সে না নিয়ে রাগ করে সেখান থেকে চলে যায় এবং পাশের দোকান থেকে হাওয়াই মিঠাই কিনে খেত। মেয়েটি তখন হাওয়াই মিঠাই তার কাছ থেকে নিতে আসলে সে ধাক্কা মেরে তাকে ফেলে দেয়। তখন একজন লোক এসে মেয়েটিকে নিয়ে যায় এবং সেদিন তারিখ ছিল 25শে অক্টোবর 2001 রাত 7টা। নেক্সট সিনে দেখা যায় 3rd নভেম্বর 2001 সালে একজন মাঝি নদীতে ওই মেয়েটির লাশ পায়। মেয়েটির নাম ছিল অদিতি। কাহিনী শিফট করে 15 বছর পর এবং সবাই অদিতির জাস্টিসের জন্য আন্দোলন করছে। স্ট্যাচুট অফ লিমিটেশন একটি নতুন আইন পাশ করায় যা 28শে অক্টোবর থেকে লাগু করা হবে। মানে এখান থেকে বোঝা যায় অদিতির কেস এখনো আনসলভ। অদিতির মা সহ আরো অনেকে পুলিশ স্টেশনের বাইরে দাঁড়িয়ে প্রোটেস্ট করতেছে। তখন এন্ট্রি হয় ডিএসপি ভূমিকা রাওয়াতের। ভূমিকা অফিসে আসার পরে সে 15 বছর আগের সব ফাইলের খোঁজ নেয়। তখন তার মা ফোন দিয়ে তাকে বিয়ে করার জন্য জোর করে, তখন সে রাগ করে ফোন রেখে দেয়। তারপর এন্ট্রি হয় ইন্সপেক্টর ইউগ আরিয়ার। তখন ইউগের সাথে অফিসার বালোয়ান্তের কথাকাটি হয়, কারণ ইউব প্রোটেস্টে অংশগ্রহণ করেছিল এবং ভূমিকা তাকে সাসপেন্ড করার হুমকি দেয় প্রোটেস্টে থাকার কারণে। তখন ইউব ও পুলিশ ডিগনিটি নিয়ে ভাষণ দেয় ও সেখান থেকে চলে যাচ্ছিল। তখন ভূমিকা বলে ইউবকে, তুই অন্য কোনো জব দেখে নে, ডিগনিটি টাইপের। তখন ইউগের ফ্ল্যাশব্যাক দেখা যায়, সেই বাচ্চা ছেলেটি এই ইউগারিয়া। সেই সিনে দেখা যায় 3rd নভেম্বর 2001 সালে ইউগ ইন্সপেক্টর শরিয়াকে বলে কিডন্যাপ একজন মহিলা করেছে। নেক্সট সিনে দেখা যায় ইন্সপেক্টর শরিয়া মিটিংয়ে বলে অদিতি ও রাঘব নটিয়াল একজন মেডিকেল স্টুডেন্টের মধ্যে কি কানেকশন আছে। তখন ডিএসপি বলে তোদের দ্বারা কিছু হবে না, গালাগালি দিয়ে। তখনই একজন কনস্টেবল এসে বলে অদিতির লাশ পাওয়া গেছে। তখন অদিতির মা বাবা কান্নায় ভেঙে পড়ে মেয়ের লাশ দেখে। পুলিশের উপর হোম মিনিস্ট্রি থেকে চাপ আসে। তখন ডিএসপি স্যার শরিয়াকে অপমান করে কেস সলভ না করার জন্য এখনো। তখন ইন্সপেক্টর শরিয়া রাগ করে নিজের কেবিনে চলে আসে। সেই সিনে দেখা যায় ভামিকা তখন একজন সাধারণ পুলিশ অফিসার থাকে ও সে ইন্সপেক্টর শরিয়াকে এসে বলে আজ তার ট্রান্সফার ও জয়েনিং আছে। সেখান থেকে শরিয়া চলে যায় অদিতির কেস ইনভেস্টিগেশন করতে, কিন্তু কেবিনে ভূমিকা থেকে যায় এবং ভূমিকার একটি ভালোবাসা থাকে শরিয়ার উপরে সবসময় থেকে এবং সে তাকে পছন্দ করত। নেক্সট সিনে দেখা যায় জিপ নিয়ে যাওয়ার সময় শরিয়া ইউগের দেওয়া সেই লেটারটি পড়ে এবং সেখান থেকে কেস ইনভেস্টিগেশন করতে চলে যায়। তখন শরিয়া কয়েকজন ড্রাগ সাপ্লাইকারীদের কাছে প্রথমে ভেষ পরিবর্তন করে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কিছু না বলায় পরে তাদের মেরে রাঘব নটিয়ালের খোঁজ জানতে পারে যে তারা একবার রাঘবের সাথে পাঞ্চাচুলি টেক্সটাইল মিলে দেখা করেছিল। কাহিনী এখান থেকেই মেইন স্টার্ট হচ্ছে। সিন চেঞ্জ হয়ে শিফট করে 25শে অক্টোবর 2016 রাত 10টা 45। তখন ইউক পুরাতন ফাইল ঘাটাঘাটি করতেছিল ও দেখা যায় শরিয়াও পাঞ্চাচুলি টেক্সটাইল মিলে পৌঁছে যায়। মিলে তালা থাকার কারণে শরিয়া দেয়াল টপকে ভিতরে খোঁজাখুঁজি করে এবং ডাইন শিফটে গিয়ে সে রাঘব নটিয়ালের ডেথ বডি উদ্ধার করে। এখন আসল স্টোরি যার উপর বেস করে সেটি দেখা যায়। ঠিক তখনই রাত 11টা 11 মিনিটে 1 মিনিটের জন্য ওয়াকি টকি কানেক্ট হয়। তখন শরিয়া ওয়াকি টকিতে কথা বলে আর এদিক থেকে ইউব পুরাতন ফাইল ঘরে সেই ওয়াকি টকি খুঁজে পায়। তখন শরিয়া বলে যে সে তার কথা মতো পাঞ্চাচুলি টেক্সটাইল মিলে পৌঁছে গেছে আর এইদিকে ইউব কিছুই বুঝে উঠতে পারে না। তখন শরিয়া বলে রাঘব নটিয়ালের বডি সেই মিলে পাওয়া গেছে এবং তার লেফট হ্যান্ডে একটা সিরিঞ্জ ইনজেক্ট করা আছে। নটিয়ালের হাতে আর অন্য কোনো ক্ষত নেই, মানে সে ড্রাগ এডিক্টেড নয়। আর এই মার্ডারকে সুইসাইড বলে চালানোর ট্রাই করা হচ্ছে। তখন ইউক বলে কোন কেস? তখন শরিয়া বলে নেশা করেছিস নাকি, অদিতির মার্ডার কেস।
তখন পিছন থেকে একজন এসে শরিয়ার মাথায় আঘাত করে এবং সে মাটিতে পড়ে যায়। 1 মিনিট হওয়ার কারণে ওয়াকি-টকি ডিসকানেক্ট হয়ে যায়। তখন একজন অফিসার এসে বলে নষ্ট ওয়াকি-টকি ও সে ইউবের উপর হাসাহাসি করে কারণ সে নষ্ট ওয়াকি-টকিতে কথা বলতেছিল। তখন ইউব বাইরে আসে আর দেখতে পায় সবাই বাইরে প্রোটেস্ট করতেছে। তখন ইউব তার নিজস্ব বাইক নিয়ে সেই পানচাচুলি টেক্সটাইল মিলে পৌঁছে যায়। ইউব পুরাতন মিলে টর্চ লাইট নিয়ে খোঁজাখুঁজি করে। তখন সে কিছুতে পা বেঁধে পড়ে যায়। তখন ইউব সেই ডাইন শিপের পাশেই একটি কঙ্কাল দেখতে পায়। তখন সে সেখান থেকে পালিয়ে বাইরে চলে আসে। এপিসোড 1 এই পর্যন্তই। নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি দেওয়া হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করবেন।